একটা রং নাম্বার। সেখান থেকেই শুরু হয়েছিল দুইটা হৃদয়ের গল্প। জলঢাকার এক মেয়ে আর ডোমারের এক ছেলে। ভাগ্য যেন ভুল করে তাদের ফোনের লাইনটা এক করে দিয়েছিল। প্রথমে শুধু বন্ধু হিসাবে কথা হতো, কে কেমন আছে, পড়াশোনা কেমন চলছে, এসব নিয়েই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গল্প চলতো। তারপর মেয়েটা জলঢাকা স্কুলের ক্লাস 9-এ পড়তো আর ছেলেটা ছিল ক্লাস 10-এ। ধীরে ধীরে সেই বন্ধুত্ব বদলে যায় অন্য এক অনুভূতিতে। একদিন হঠাৎ মেয়েটা বলেছিল, তোমাকে অনেক ভালো লাগে, মনে হয় তোমাকে ভালোবেসে ফেলছি। এদিন থেকে ছেলেটার পৃথিবীটা বদলে যায়। তারপর একদিন মেয়েটা বলল, জলঢাকা ইকো পার্কে দেখা করো। অনেক ভয়, লজ্জা আর হাজারো অনুভূতি নিয়ে ছেলেটা সেখানে যায়। প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম চোখে চোখ রাখা। সেদিন দুজনেই মনেই এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। মনে হচ্ছিল তারা যেন বহু বছরের পরিচিত। এভাবে 2টা বছর কেটে গেল। প্রতিদিন ফোনে কথা, ছোট ছোট অভিমান, আবার মান অভিমান শেষে ভালোবাসা। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে লাগলো। তারপর মেয়েটা ইন্টার পাস করে রংপুর মেডিকেল নার্সিং পড়তে চলে যায়। দূরত্ব বাড়লেও ভালোবাসা কমেনি, বরং ছেলেটা তাকে আরো বেশি ভালোবেসে ফেলছিল। রাত জেগে কথা হতো, স্বপ্ন দেখা হতো একসাথে ভবিষ্যৎ গড়ার। একদিন তারা রংপুর চিকলি পার্কে দেখা করলো। দুজন পাশাপাশি বসে অনেক কথা বলেছিল। ছেলেটা শুধু তাকিয়েই ভাবছিল, এই মানুষটাকে ছাড়া আমি কিছুই না। কিন্তু জীবনে সব সময়ের গল্পের মতো সুন্দর থাকে না। ছেলেটা ছিল গরিব পরিবারের সন্তান আর মেয়েটা ছিল বড়লোকের মেয়ে। তবুও ছেলেটা কখনো টাকার কথা ভাবেনি। সে শুধু মন দিয়ে ভালোবেসেছিল, নিজের জীবনের থেকেও বেশি। এভাবেই কেটে গেল 8 বছর। ভালোবাসা আরো গভীর হয়, কিন্তু ভাগ্য ধীরে ধীরে দূরে সরিয়ে দিল তাদের। একদিন মেয়েটা মেডিকেলের চাকরি পেয়ে গেল। তারপর হঠাৎ করেই সব বদলে যেতে শুরু করলো। ইমু, ফেসবুক সব জায়গা থেকে ছেলেটাকে ব্লক করে দিল। ছেলেটা পাগলের মতো ফোন করত, হোয়াটসঅ্যাপে মেসেজ দিত, কিন্তু ফোন রিসিভ হতো না। কখনোই শুধু একটা উত্তর আসতো, ব্যস্ত আছি, পরে ফোন দিও। কিন্তু সেই পরে আর কখনো আসেনি। হাজারবার ফোন দিয়েও ছেলেটা তার কণ্ঠ শুনতে পেত না। অপেক্ষা করতে করতে সে অসুস্থ হয়ে পড়ল, কারণ সে সত্যিই ভালোবাসছিল, অভিনয় করে না, মন থেকে ভালোবাসছিল। একদিন মেয়েটা ফোন রিসিভ করে শুধু বলেছিল, আমার সময় হয় না তোমার সাথে কথা বলার, আমার কাজ নিয়ে ব্যস্ত। তারপর আবার নীরবতা। মাঝে মাঝে মেয়েটা বলতো, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেটা বিশ্বাস করতে পারতো না, কারণ তার কাছে ভালোবাসার মানে ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করা। আজ অনেক দিন তাদের কথা হয় না। 8 বছরের সম্পর্ক এখনো শুধু স্মৃতি হয়ে আছে। তবুও ছেলেটা এখনো তাকে ভুলতে পারেনি। হয়তো কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকে। আর ছেলেটা আজও মনে মনে বলে, তুমি না থাকলেও আমার ভালোবাসাটা সত্যি ছিল।